জুন ২০২৫-এর রাশিফলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, কেমন আছেন সবাই? আমি তারাশঙ্কর, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আজকের জ্যোতিষীয় আলোচনা কিন্তু জুন মাসে, বিশেষ করে এই জুন মাস আপনাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে। কারণ এই জুন মাসে যেটা হচ্ছে অনেকদিন ধরে যে মঙ্গল গ্রহ নিচস্থ হয়েছিল, সেই মঙ্গল গ্রহের কিন্তু এই মাসে রাশি পরিবর্তন ঘটবে। ফলে কি অনেকের এই মাসে কিন্তু প্রোডাক্টিভ এনার্জি মিলবে, অনেকের জীবন ঊর্জা মিলবে এই মাসে। কারণ কি মঙ্গল হচ্ছে কি আপনার স্ট্যামিনা, আপনার শক্তি, সে এতদিন পর্যন্ত কিন্তু নিচস্থ ছিল। ফলে অনেকের যেমন জীবন ঊর্জা মিলবে, তেমনি অনেকের পারিবারিক পরিস্থিতি, যে কলেজ একটা অসামঞ্জস্য পরিস্থিতি চলছিল পারিবারিক বিষয়ে, সেখান থেকেও কিন্তু মুক্তি মিলবে। তাছাড়া দেখুন এই মাসে কিন্তু সূর্যেরও কিন্তু রাশি পরিবর্তন হবে। সূর্য কিন্তু বর্তমানে বৃষ রাশিতে গোচর করছে। বৃষ রাশি থেকে যখন মিথুনে আসবে, তখন মিথুনে অলরেডি দেবগুরু বৃহস্পতির গোচর হচ্ছে। তাহলে কি দেবগুরু বৃহস্পতি আর রবি এক জায়গায় হয়ে অবস্থান করবে। ফলে আপনাদের জীবনে বড় একটা ইভেন্ট বা পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশিদের ক্ষেত্রে দেখুন, এমনিতেও কিন্তু আপনাদের শনির ধাইয়া কিন্তু এমনিতে অলরেডি শেষ হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি দেখুন আপনাদের রাশির দ্বাদশভাবে চলে এসেছে, তেমনই কিন্তু রাশির দ্বিতীয়ভাবে কেতুর গোচর হচ্ছে। আর যেটাকে বলে কি আপনাদের ট্রান্সফরমেশনের স্থান, লাইফের ট্রান্সফরমেশন যেখান থেকে ঘটে, মানে আপনাদের অষ্টম ভাব, সেখানে কিন্তু রাহুর গোচর। তাছাড়া দেখবেন মিড জুন বরাবর রবিও গোচর করে কিন্তু আপনাদের দ্বাদশভাবে চলে আসবে। ফলে এই যে একটা যোগ তৈরি হচ্ছে না, এটা কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে। তবে একটা কথা বলবো, মাসের শুরুতে কিন্তু একটু পরিবারে যে কোনো ধরনের অশান্তি বা যে কোনো ধরনের কলেজ কিন্তু ক্রিয়েট হতে পারে। আপনি নিজেকে নিজের পরিবার থেকে একটু ডিটাচ ফিল করবেন। আপনার মনে হতে পারে যে পরিবারের লোক থেকে আপনি যেন নিজেকে একটু আলাদা ফিল করবেন। তবে যতক্ষণ সময় যত এগোতে থাকবে, দিন যত কাটতে থাকবে, আপনার কিন্তু এই পারিবারিক সম্বন্ধের জায়গাটা কিন্তু সামান্য হতে থাকবে এবং ভালো হতে থাকবে। সেটা আপনাদের পারিবারিক সম্পর্ক হোক, বা ধরুন আপনি যে কাজের জায়গায় যেখানে কাজ করেন সেখানকার রিলেশান হোক, বা আপনার সামাজিক সম্বন্ধ হোক, সবই কিন্তু উত্তরোত্তর যত দিন গড়াতে থাকবে জায়গাগুলো কিন্তু ভালো হতে থাকবে। আর সবচেয়ে বড় গুড নিউজ কি জানেন? এতদিন পর্যন্ত ধরুন আগামী বছর অক্টোবরের অক্টোবর ২০২৪ থেকে আপনাদের রাশিতে নিচস্থ মঙ্গল অবস্থান করছিল, সেই মঙ্গল কিন্তু এইবার রাশি পরিবর্তন করে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবে। ফলে কি এতদিন পর্যন্ত নিচস্থ মঙ্গল যখন আপনাদের রাশিতে ছিল, ফলে কি আপনার মধ্যে জীবন ঊর্জার কমি ফিল করছিলেন, আপনার মধ্যে সেই কনফিডেন্সটা দেখা যাচ্ছিল না, আপনার মনের মধ্যে একটা মনে মনে একটা ভয় আপনাকে যেন ঘিরে রেখেছিল, আপনার যে কোনো কাজ করার যে একটা উদ্যমতা, সেটার আপনি অভাব ফিল করছিলেন, নিজেকে লেজি মনে হচ্ছিল, নিজেকে দুর্বল মনে হচ্ছিল, আপনার নিজের মধ্যে যেন মোটিভেশনের অভাব ছিল, যেটা আপনি ফেস করছিলেন, সেটা থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন। কারণ মঙ্গল রাশি পরিবর্তন করবে 6ই জুন। তাই এতগুলো মাসের যে জীবন ঊর্জার যে আপনার কমি ছিল, সেটা কিন্তু এবার মিনিমাইজ হতে চলেছে আপনার জীবনে। এটা একটা কিন্তু বড় পরিবর্তন। 6ই জুনের পর থেকে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে গোচর করবে, সেটা আপনাদের জন্য করছে। তাছাড়া দেখুন এই মাসে কিন্তু রবিও কিন্তু আপনাদের দ্বাদশভাবে চলে আসবে। মঙ্গল রাশি পরিবর্তন করলে এমনিতেই আপনার মধ্যে একটা ঊর্জা চলে আসবে যে আমাকে একটা লাইফে কিছু করতে হবে, বা কোনো কিছু আমাকে একটা করতে হবে। বাট দেখুন রবি যখন দ্বাদশে থাকে, মানুষকে কিন্তু আনপ্ল্যান করে, মানে আপনাকে কিছু করতে হবে আপনি ভাববেন, বাট কিটা যে করবেন সেটাই বুঝতে পারবেন না। আনপ্ল্যান, মানে কিটা করা উচিত, কিভাবে চলা উচিত, সেটা প্রপার যে প্ল্যানিং এর সাথে করা, সেইটা খুঁজে পাবেন না। কি যে করতে হবে সেটা ফোকাসবিহীন হয়ে যাবে। তাই এই মাসে কিন্তু নিজের লক্ষ্যকে স্থির করা উচিত। আপনি কি করতে চান, কিভাবে এগোতে চান, সেটাকে স্থির করুন। নিজের মধ্যে ক্লিয়ারিটি নিয়ে আসুন যে আপনার এম কি, আপনার গোল কি। সেরকম হলে কারো কাছে পরামর্শ নিন যে আপনার কিভাবে চলা উচিত, জীবনে সাকসেস পেতে গেলে কিভাবে চলা উচিত। কারণ এতদিন পর্যন্ত কি রাশিতে নিচস্থ মঙ্গল ছিল, কনফিডেন্সের অভাব ছিল, সাহস ছিল না, মনের মধ্যে একটা ভয় চলছিল, এটা কি আমি পারবো, এটা কি করতে পারবো, জীবনের মধ্যে ঊর্জার কমি ছিল। সেটা যখন আপনার কাছে এই গোচরটা সাপোর্টিভ হবে, তবে রবি যে দ্বাদশে আনপ্ল্যান রাখলেও যদি আপনি এটাকে প্রপারলি ক্লিয়ারিফাই ভাবে নিজের ফোকাসটাকে রেডি করেন, তাহলে কিন্তু এই গোচর আপনার জন্য খুবই সাপোর্টিভ হতে চলেছে। তো সেটার জন্য আপনাকে জাস্ট প্রপার প্ল্যানিং এর সহিত চলতে হবে, কিভাবে করা উচিত, কিভাবে করবো, একটা প্ল্যান করুন।
গ্রহ তো তার কাজ করবে, কিন্তু আপনি যদি নিজের ফোকাসকে ঠিক রাখেন তাহলে কিন্তু গ্রহ আপনার উপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে। ধন বা টাকা পয়সার বিষয়ে কিন্তু এই মাস, যদি ইনকামের কথা বলেন সেদিক থেকে কিন্তু ধন টাকা পয়সার বিষয়ে এই মাস ঠিকঠাক, সেদিক থেকে ফুললি সাপোর্ট পাবেন। বিভিন্ন স্রোত থেকে টাকা পয়সার বিষয়ে আপনার মধ্যে কাছে বা রিয়েলাইজেশন আসবে। সেকেন্ডলি কি, যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য ভালো যোগ, যারা যেতে চান তাদের বিদেশ যাওয়ার যোগও তৈরি করছে। সেকেন্ডলি কি, বিদেশ যাওয়ার যোগের সঙ্গে সঙ্গেও কিন্তু বিশেষ করে আপনাকে হেলথের বিষয়ে একটু কিন্তু এই মাসে খেয়াল রাখতে হবে। বিশেষ করে পেট এবং স্পাইন রিলেটেড প্রবলেম এই মাসে কিন্তু একটু ফেস করতে হতে পারে, তাই হেলথের একটু খেয়াল রাখুন। সেকেন্ডলি কি না, এই মাসে বিশেষ করে আপনি যে কোনো ভালো মানুষের সহায়তা পাবেন, যে আপনাকে হেল্প করবে, এই ধরনের মানুষের আপনারা সহায়তা পাবেন। গোচরটা কিন্তু আপনাদের জন্য সাপোর্টিভ হবে, তবে খরচের জায়গাটাও কিন্তু দেখাচ্ছে খরচ হতে পারে, কারণ অর্থস্থানে, সঞ্চিত অর্থের স্থানে দুটো অগ্নিতত্ত্বের গ্রহ, মানে কেতুও অগ্নিতত্ত্ব এবং এও দেখুন মঙ্গলও আসবে, সেও অগ্নিতত্ত্ব। তো অর্থের জায়গাটায় অগ্নিতত্ত্ব রাশি অবস্থান, সেক্ষেত্রে অর্থের জায়গাটাকে ঠিকঠাকভাবে সঞ্চয় করাটাও আমাদের জন্য জরুরি। তবে আর্থিক দিক থেকে সুবিধা আসবে, টাকা পয়সা আসবে, যেদিক থেকেও বিভিন্ন জায়গা থেকে স্রোত খুলবে আপনাদের। তাহলে কর্কট রাশি জাতক জাতিকাদের এই মাসে কি করলে এই মাসটা আপনাদের জন্য শানদার যাবে, খুবই ভালোভাবে যাবে। কি করবেন? প্রত্যহ শনিবার, প্রতি শনিবার শনি মন্দিরে যান, সেখানে গিয়ে তিল এবং তেলের প্রদীপ শনি মন্দিরে চড়ান, সেটা আপনাদের জন্য সাপোর্টিভ হবে। প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ, এটাও আপনাদের জন্য খুবই উপকারী হবে। আর একটা কথা বলবো, একটা তামার কয়েন একটু ফুটো বা ছেদ করে একটা তামার কয়েনকে, পুরনো তামার কয়েন যে পাওয়া যায়, সেটা আপনার নিজের পার্সের মধ্যে রেখে দিন, দেখবেন এই মাস আপনাদের জন্য খুবই শানদার যাবে। খুবই ভালো যেতে চলেছে এই মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং কমেন্টে পারলে রাধা রাধা লিখুন, কারণ আপনার একটা রাধা নাম আপনার অনেক পাপকে বিনষ্ট করতে পারে। তাই আনন্দের সহিত লিখুন রাধা রাধা এবং বলতে থাকুন রাধা রাধা। জয় জগন্নাথ। ভালো থাকুন, সুস্থ থাকুন।